109 বছর বয়স। আমরা তারে সবসময় নিষেধ করি যে আপনারা মসজিদে যাইয়া নামাজ পড়া প্রয়োজন নাই। সে বলে যে ও আল্লাহ আমাকে ফয়সালা করবে, আমার নামাজ পড়তেই হবে মসজিদে যাইয়া। সে আমাদের কথা কোনো ভ্রুক্ষেপ করে না, সে মসজিদে যাইবে, সে চিল্লায় যাবে, সে ওই কোরআনে মাহফিল হইলে সেখানে যে যাবে। তারে যেই যায় রাস্তাঘাটে গেলেই সবাই তারে হাতে ধরিয়া নিয়ে যায়। তারপর তারা নিষেধ করে যে হুজুর আপনি এভাবে চলাফেরা করিয়েন না, কিন্তু সে নিষেধ আমাদেরকে শোনে না, সে যাইবেই। আমরাও দোয়া করি সে যেন এইভাবে তার মৃত্যু পর্যন্ত যেন এই আল্লাহর পথে চলিয়া মৃত্যুবরণ করে, এই জন্য সবাই দোয়া করতে। বর্তমান যুগের ছেলেমেয়েরা সালাম প্রথমে উঠাই দিয়েছে, এইটা যাতে প্রত্যেকের ভিতরে এটা চালু হয়ে যায় মুসলমানের। আর খাস করে যে ইহুদি নাসারারা বর্তমান যে আইন করতেছে সব বাতাল আল্লাহ বাতাল করে, এই জন্য দোয়া করে। কালকে সমাবেশ ঢাকায়, তা মুরব্বী বলতে আপনি দোয়া করেন হেন বৈশা যাওয়া লাগবে না, আমরা যাবো। তবে এই কাজের ভিতরে আছে ইনশাআল্লাহ। এবং আপনাদের সবাই অনুরোধ যাতে মানে এই দেশটা ইসলামিক শাসনতন্ত্র হয়ে যায়, এই জন্য সবাই প্রত্যেক সাংবাদিক বা অন্যান্য যারা আছে, যুবক যারা আছে, তাদের দায়িত্ব এই যা এই দেশের ইসলামিক শাসনতন্ত্র হয়, তাহলে শান্তি আর শান্তি। কারণ দেশে শান্তি আনতে হলে ইসলামিক শাসন আইন ছাড়া শান্তি আনার শক্তি কারো নাই। কেননা এই আল্লাহর বিধান, আল্লাহর শিক্ষা দিয়ে দিছে, মানুষ সৃষ্টি করছে, আল্লাহর শিক্ষা দিয়ে দিচ্ছে কীভাবে দুনিয়াতে রাষ্ট্র চালাইবা, কীভাবে সামাজিকভাবে চলবা, এগুলো আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ শিক্ষা দিয়ে দিছে। আমরা সেই জায়গায় মজবুত করে ধরি, সবাই ধরি, তাহলে ইনশাআল্লাহ সহজ হই। 10 বছর দুনিয়ার কাজ করছি, ব্যবসা বাণিজ্য করছি, লাইব্রেরি করছি 10 বছর। আর সেই মসজিদ মাসা, এইখানে মাসা করছি, মাজারপুর মাসা করছি, তারপরে কমলাপুর মাসা করছি। কষ্ট তো হয়, কষ্ট না করলে মিষ্টি পাওয়া যায় না, কষ্ট তো করতেই ইচ্ছা করে করি। ওলা মানে মানা করে, আমি শুনি না।